এক্সপেকটেশনটা পাবেন সরকারের কাছে? মানে আমার মনে হয় যেটা যে বাজেটটা এমনই হওয়া উচিত, গ্যাসের ক্ষেত্রে হোক বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে সাধারণ নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষের যাতে সুবিধা হয়, মানে সবার আওতায় যাতে আসে, সেটা মানে অবশ্যই বাজেটে থাকা উচিত। বা এই বিষয়ে যে বাজেট পেশ হবে আশা করছি যে এটা ঠিকঠাকই এরকম হবে যাতে সাধারণ মানুষের মানে বাজেটের মধ্যে হয়, মানে দিতে পারে আর কি। হ্যাঁ, এই বিষয়টা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মেডিসিনটা এমনি তো আমাদের এখানে মেডিসিনের ওই বাজেট, কেন্দ্রীয় যে বাজেট যেটা রয়েছে ওই বাজেটে ওই আমাদের কেন্দ্রীয় যেটা প্রকল্প রয়েছে মেডিসিনের ক্ষেত্রে, বলুন না কি নাম, জনঔষধি না, সেন্ট্রালি যেটা রয়েছে ওইটা আমাদের এখানে মনে হচ্ছে নেই। ওটা আমি চাইছি যাতে এখানে চালু হলে মানে সাধারণ মানুষের প্রচুর উপকার হবে, কারণ মেডিসিনের দাম তো দিন দিন বাড়ছে। আর তাছাড়া এখন যা সময় পরিস্থিতি, নানান রকম রোগ প্রকোপ বা বিভিন্ন রকম নিত্য নতুন বিরল যে রোগের সৃষ্টি হচ্ছে, সেগুলো যাতে ঠিকভাবে ট্রিটমেন্ট হয়, সবাই মানে যাতে মানে হ্যাঁ পায়, সেটা মানে থাকা উচিত আমার মনে হচ্ছে। ওইটা যদি চালু হয় খুবই ভালো হবে আমাদের এখানে, এটাই আমি চাইবো। আর কোনো যাতায়াতের ক্ষেত্রে ট্রেনে রাজ্যের বা অন্যান্য? না, ট্রেন সবই রয়েছে, সব ঠিকঠাকই আছে। আমার তো এখন বিশেষ হ্যাঁ, ট্রেনের সংখ্যা বাড়লে যাতে সাধারণ মানুষ নিত্য যে যাতায়াত করছেন যেহেতু সুবিধা, সেরকম যদি আরো হয় ভালো হবে, সাধারণ মানুষেরই সুবিধা হবে। হ্যাঁ, আমার নাম সুমা দাস। কেন্দ্রীয় বাজেট, তো এই যে কেন্দ্রীয় বাজেট, আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের কি প্রত্যাশা? আমাদের সাধারণ মানুষের কাছে যেটা প্রত্যাশা, মানে দিনের দিন দাম সব কিছু বাড়ছে, পেট্রোল বলুন, গ্যাস বলুন, বা আনাজপত্র, সবজিপত্র, যাই হোক, ওষুধ, মানে যেটা খুব খুব প্রয়োজনীয় ওষুধটা তো মানে রোগী মরে যাবে এরকম অবস্থা, সেই ক্ষেত্রে সব জিনিসের দাম বাড়ছে। কিন্তু বাজেটের ক্ষেত্রে কি হবে সেটা জানি না, কিন্তু যতটা কমে সেটা সাধারণ মানুষের জন্য যদি ভালো হয়, খুব ভালো হয়। বাজেট যদি কিছু কম হয় তাহলে এই ওষুধ বা এই পেট্রোল, গ্যাস, এইসব জিনিসের যদি দাম কমে, রান্নাঘরে তো গ্যাস প্রয়োজনীয়, ওষুধ যেমন নিত্য প্রয়োজনীয়, এগুলো যদি দাম একটু কমে তাহলে মানুষের উপকৃত হবে। নাহলে বাজেট তো প্রত্যেক বছরই হচ্ছে, কিন্তু মানুষের কি হচ্ছে? সাধারণ মানুষের তো কিছু উপকার হচ্ছে না। সেই দৃষ্টি থেকে যদি বাজেট যদি আমাদের সাধারণ মানুষের জন্য যদি কিছু সুরাহা হয়, সেটাই আমরা কাম্য। অবনী কুমার প্রধান। আগামী অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট অধিবেশন আমাদের লোকসভা এবং রাজ্যসভাতে চালু হচ্ছে। এই বাজেট অধিবেশনে আমাদের শিক্ষা খাতে যে ব্যয়, জিডিপির ন্যূনতম 6% ব্যয় করার জন্য আবেদন থাকছে। আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের বাজেটের মধ্যে মাত্র 4.1 থেকে 4.6%-এর মধ্যে শিক্ষা খাতে যে বাজেট পেশ করা হচ্ছে এবং সেটা সংকুলান হচ্ছে না। কেন্দ্রীয় সরকারকে সবচেয়ে বড় অংশ শিক্ষা খাতে ব্যয় করতে হবে, যাতে পেশামুখী বৃত্তিমূলক শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। টেকনিক্যাল এডুকেশনকে আরও বেশি করে জোর দিতে হবে, উচ্চশিক্ষার গবেষণার ক্ষেত্রে জোর দিতে হবে। ঠিক তেমনিভাবে নিম্ন বুনিয়াদী শিক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা, ল্যাবরেটরি গ্র্যান্ট, যেগুলো অটল টিঙ্কারি ল্যাব বন্ধ হয়ে গেছে তার গ্র্যান্টগুলো, সেগুলো চালু করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আগামী দিনে আমরা আশা রাখব যে শিক্ষাকে গৈরিকীকরণের চেষ্টা যেন কোনোভাবেই না করা হয় এবং শিক্ষা হবে বিজ্ঞানমুখী। সেই চেতনার কাজে কেন্দ্রীয় সরকারের এই বাজেটে আমাদের রিফ্লেকশন থাকবে। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ধন্যবাদ।